যাই বলো না কেন দিদি ভাই, এই বছরটা না অন্য সব বছরের থেকে একদম আলাদা। আমরা কখনো ভাবতে পেরেছিলাম বলো তো এইভাবে আমাদের পরিবারে খুশির হাওয়া বইবে? এসব কিছু হয়েছে মায়ের জন্য। হ্যাঁ কনক, এটা তো একদম ঠিক বলেছিস, সব ছোট মার জন্যই হয়েছে। কিন্তু কেন জানি না আমার না খুব ভয় করছে রে। কেন দিদি ভাই? আমরা খারাপ সময়টা অনেকটা পেরিয়ে এসেছি, এবার সব কিছু ভালো হবে, তুমি দেখো। না, এত সহজ না রে কনক। এ বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় কিছু না কিছু একটা অঘটন তো ঘটেই থাকে। কেন তোর মনে নেই আগের বার জামাই ষষ্ঠীতে তোর সাথে কি হয়েছিল? আসতে পারি? চিনতে পারছো না? আমার মা। চিনেছে রে বাবু, চিনেছে, আমিও তো চিনেছি। এই তো আমার বৌমা। একবার চোখ বলে নিন, তারপর সই করে দিন। সমস্ত পিছুটা অশান্তি কি এটা? ডিভোর্স পেপার। বিভৎস একটা দিন ছিল না রে। দেবুদা প্রমাণ করেই ছাড়লো যে তুই ওর বউ। এসব কথা বলো না দিদি ভাই, ওই দিনটার কথা মনে পড়লে আমার না, তুই বল কনক, তুই বল। এবারের প্রত্যেকে মেনেও নিল যে তুই ওর বউ, এমনকি নিয়েও যেতে দিল তোকে। পুরানির বিয়ে হয়ে গেছিল? কার সাথে? হ্যাঁ, চুপ করে থেকো না, আমাকে বলো কি হয়েছিল? না না মামুনি, সত্যি সত্যি তো কিছুই হয়নি সেরকম। অনেক চেপেছো না, আমার কাছে চেপেছো না, কি হয়েছিল বলো না। না মামুনি, কি বলছো? সেরকম কিছু হলে তো আজকে কনকে আমাদের সাথে এখানে থাকতো নাকি? বমনি, সাত দিয়ে মাছ ছাকা যায় না। তোমাদেরকে দেখে বোঝা যাচ্ছে তোমরা কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে, সেটা কি আমাকে বলো। মামুনি, গত বছর আজকের দিনে কি জানাই বানাই করছো তখন থেকে? পরিষ্কার করে বলো, গত বছর আজকের দিনে পৌরাণীকে কে তুলে নিয়ে গিয়েছিল বলো? দেবুদা। ভাই চুপ করো, তুমি চুপ করো। তার মানে সাত্তকীর মনে একটা চিড় ধরেই আছে। আমার কাজ তো আরো অনেক সহজ হয়ে গেল। এবারে ঠিক সময় মতো ঠিক জায়গায় একটা খোঁজা দিলেই কেল্লাপাতে, তারপর আমিও দেখবো কত চুপ করে থাকো। চুপ করেই তো আছি দিদি ভাই। তোমার কি মনে হয় আমি কি চাইলে আমার অধিকার ছিনিয়ে নিতে পারতাম না? সেটাই তো বলছি, তাহলে তুই নিচ্ছিস না কেন? আশ্চর্য, এরকম চুপ করে থেকে নিজের সবকিছু ছেড়ে দেওয়াতে কি লাভ বলতো? সবকিছু লাভ ক্ষতি দিয়ে বিচার করা যায় না যে। বুঝি না বাবা, নিজের সংসার, নিজের সম্মান, এসব তো তোর ন্যায্য অধিকার। এগুলো যদি ছিনিয়ে নিস তাহলে ক্ষতিটা কি আমি তো বুঝতে পারছি না। আসলে এই অধিকার শব্দটাতেই আমার যত আপত্তি। এ কি সম্পত্তি বলো তো যে নিজের অধিকার ছিনিয়ে বুঝে নেব? দুটো মানুষে মানুষের সম্পর্ক, এটা কখনো জোর করে হয়? আমি তোর মতন অত শত বুঝি না, তবে এইটুকু জানি যে তোর জায়গায় যদি আমি হতাম আমি এরকম ভাবে বিভাগী হয়ে যেতে পারতাম না। কোথায় বিভাগী হয়েছে দিদি ভাই? এই তো তোমাদের সবার সঙ্গে রয়েছি, ছেলে মেয়েদের চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুই ঠাকুরপোকে এত সহজে ছেড়ে দিলি কি করে? আমি তো ছেড়ে দিইনি দিদি ভাই। কেউ যদি নিজে থেকে ছেড়ে যায় আমি কি করতে পারি? সত্যি
ঠাকুরপো এটা ঠিক করেনি। একটা মিথ্যেকে কতদিন আর ধামাচাপা দেওয়া যায়? নিজেও অশান্তিতে ভুগছে আর সংসারটাকে একেবারে শেষ করে দিল। থাক দিদিভাই, আর এসব কথা বলো না। আচ্ছা শোনো তো, মাংসটা প্রায় শেষের মুখে। আর কিছু রান্না বাকি আছে কিনা একটু দেখে নাও না একবার। আমি একবার ওদিক থেকে ঘুরে আসি। কি সব তো প্রায় শেষই হয়ে গেল। আমি যে বললাম বড়দি আমি আজকে রান্নাগুলো করব। আসলে দেরি হয়ে যাচ্ছিল তাই। দেরি মানে আমি তো বাড়িতেই ছিলাম, পালিয়ে তো যাইনি। দেরি হতো একটু রান্নাগুলো সারতে। কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো এখনো হয়ে যায়নি। তুমি চাটনিটা বানিও না। অত ছোট্ট জিনিস বানিয়ে আমি নাম কিনতে চাই না। তো তোমরাই করে নাও। লক্ষ্মী টিভি দিশা, আজকে একটা শুভ দিন, এত রাগ করতে না। আমি রাগ করছি না, ঠিক আছে। বেলাও হয়ে গেছে, ছেলে মেয়েগুলোর খিদে পেয়ে যাচ্ছে, আবার বাতাস দিতে হবে তো। আর আমি একটা কাজ করে আমি স্নানটা সেরে আসি। এসো অনিতি, তাড়াতাড়ি ওলি এখানে রাখো। রাখো। ভালো লাগছে। ওই তো বৌরানি এসে গেছে। বৌরানি দেখো তো সব ঠিক আছে কিনা একটু দেখে নাও। হ্যাঁ। কি হলো, এদিকে সব ঠিক আছে? পরে আবার বলবে না তো এটা নেই ওটা নেই। বড় মা চিন্তা করো না, আমি সব দেখে নিয়েছি। বড় মা, আমাদের বাড়িতে যখন একজন পাক্কা গিন্নি আছে তখন আর কিসের চিন্তা? বৌরানি সব দেখে নিয়েছে। বলি আমি কি করলাম? মা আর বড় মা সব আগে থেকে গুছিয়ে রেখেছিল, আমি শুধু দেখে নিচ্ছিলাম এখন। সেটাই তো আসল কাজ রে কনক। অন্যেরা কাজ করছে বলে নিজেরা হাত গুটিয়ে বসে থাকবো সেটা তো ঠিক নয়। বরঞ্চ হাতে হাত মিলিয়ে দেওয়াটাই সবচেয়ে দরকার। সত্যি দেখো, খুঁটিয়ে খুঁটিয়ে সব কাজ করলাম আমি, আর মাঝখান থেকে কিভাবে নাম কিনে বেরিয়ে গেল। বিদিশা কি তাহলে ঠিক কথাই বলে? আপনি একদম ঠিক বলেছেন গোস্বামী বাবু। একটু খুঁজে পেতে কাজ না করে নিলে এত বড় সংসার কখনো চলে বর্দি বলো? বিদিশা একটু দেখে নাও তো সব ঠিকঠাক আছে কিনা। ওরা কোথায় এখনো এলো না? ওরা কোথায়? মামুনি, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো আজকে। ভালো লাগছে? ভালো কি বলছো? তুমি তো আমাদের সবাইকে করে টেক্কা দিয়ে দিয়েছো। তা তো বুঝলাম, কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই নখগুলো কোথায়? সত্যি? হ্যাঁ তাই তো, এতক্ষণ খেয়াল করিনি। এত দেরি করছে কেন ওরা? এরপরে তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঝিলমিল, তুইও বটে, নিজে তো সেজে গুজে চলে এলি, অব্র বাবা জীবনকে আনতে পারলি না কো? তুমি আমাকে কেন বলছো গো? আমি ওকে বলেছিলাম, আমাকে বলেছো তুমি আগে নিচে যাও, আমি এক্ষুনি আসছি। এখনো তো শুধু ছোটদা ভাই কেন, দাদা ভাই অরূপ কেউই তো আসেনি। দেখো। আচ্ছা আমি কি বলি, একটু দেখো না, যাও না। হ্যাঁ মামুনি, আমি দেখছি। হ্যাঁ ওই তো ওরা চলে এসেছে। আরে কি সুন্দর লাগছে তোমাদের। সত্যি তো, সব কি করেছো তোমরা? সারপ্রাইজ। তার মানে এই হচ্ছে তোমাদের সারপ্রাইজ। কেন, আমাদের কি খারাপ লাগছে দেখতে? খুব ভালো লাগছে দাদা, খুব ভালো। থ্যাংক ইউ। কিন্তু ধুতি পরানো কে? সেটাও একটা সারপ্রাইজ। আমি বলছি, বাবা আর কাকু, মানে বাবা আর কাকুমনি। আচ্ছা বেশ, সবাই যখন এসে গেছে আর দেরি করবার দরকার নেই, চলো নিয়ম আচারগুলো সেরে ফেলি। হ্যাঁ চলো 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 চলো, যা, যা।
ঠালা, ওই মহিলা কতটা ডেঞ্জারাস বলেছিলাম না? আর তাছাড়া তখন যেভাবে তোমার হাতটা চেপে ধরলো, আমি তো ভাবলাম এই বুঝি মুটকে দিল তোমার হাতটা। অত সহজ আমার হাতটা মুটকে দেওয়া? আমার নাম বিদিশা চৌধুরী। হ্যাঁ, এই তো আগুন লেগেছে মনে হচ্ছে। আজ তো জামাই ষষ্ঠী, আমার তো চৌধুরী বাড়িতে একটা নেমন্তন্ন পাওয়া উচিত। কে বারণ করেছে আপনাকে? চলে আসুন আপনি। দিদি ভাই আর মামুনি দুজনই রয়েছে। এদের এই বন্ধুত্বটা কেমন যেন ঠিক মনে হচ্ছে না।